মর্নিং পিএম টু ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর যে লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটি আছে সেটা সম্বন্ধে আলোচনা করব। লাভ ক্ষতি আমরা কখন হিসাব করি? যখন আমরা কোনো জিনিস কেনা বেচা করি, তো তখন আমাদের কোনো জিনিসের যখন লেনদেন হচ্ছে তখন আমরা লাভ ক্ষতি হিসাব করি। তো লাভ ক্ষতির হিসাবে কয়েকটা যেগুলো টার্ম আছে সেটা হচ্ছে যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, ধার্য মূল্য, সমতুল্য, ছাড়। এই সমস্ত এই ওয়ার্ডগুলো সম্বন্ধে এই যেগুলো বলা আছে এগুলো সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। এই ক্রয় মূল্য কাকে বলছে? ক্রয় মূল্য কাকে বলছে? যে টাকাতে আমরা কোনো একটা জিনিসকে কিনছি সেটা হচ্ছে ক্রয় মূল্য। মানে ক্রেতা যখন যে মূল্যে জিনিসটাকে কিনছে সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোনটাকে বলছে? বিক্রয় মূল্য বলছে যে বিক্রেতা বা দোকানদার সে যে দামে জিনিসটাকে বিক্রি করছে তাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। লাভ কাকে বলছে? লাভ হচ্ছে যেটা বিক্রয় মূল্য হচ্ছে মাইনাস ক্রয় মূল্য, একে বলা হচ্ছে লাভ। ক্ষতি কখন বলছে? ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারছি? যখন লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্যটা কি হচ্ছে? বড় হচ্ছে ক্রয় মূল্যের থেকে। আর যখন ক্ষতি হচ্ছে তখন আমরা কি বলতে পারছি? ক্রয় মূল্য বড় হচ্ছে বিক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বড় হচ্ছে। তাহলে লাভ কার হচ্ছে? লাভ হচ্ছে এটা দোকানদারের, ক্ষতি হচ্ছে দোকানদারের যে জিনিসটাকে বিক্রি করছে তার ক্ষতি, মানে তার লাভ ক্ষতি দুটোই হচ্ছে। অর্থাৎ যে কেনা বেচা করছে লাভ ক্ষতি তাই হচ্ছে। ধার্য মূল্য কোনটাকে বলছে? ধার্য মূল্য বলছে কোনো একটা জিনিস আমরা দোকানে যাই, দোকানে গিয়ে কি দেখি যে তখন একটা কোনো স্টিকারে বা কোনো কিছুতে একটা দাম প্রিন্ট করা থাকে। তারপরে কি হয়? তারপর দোকানদার একটা ছাড় দিয়ে কোন 5% কি 10% কি 25% ছাড় দিয়ে কি হচ্ছে দোকানদার জিনিসটাকে বিক্রি করে। তো যেটা ওই এমআরপি, যে এমআরপি এরকম লেখা থাকে, এমআরপি এরকম কিছু একটা লেখা থাকে। তো এইটা যেটা স্টিকারে লেখা থাকে এটাকে বলা হচ্ছে ধার্য মূল্য। যেই দামে আমরা জিনিসটাকে কিনি, ছাড় দিয়ে যে দামে জিনিসটাকে কিনি সেটা হচ্ছে ওই দোকানদারের বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্যতে একটা জিনিসের দাম দেওয়া আছে 799 টাকা, তো সেটা যদি ধার্য মূল্য দিয়ে সেটা যদি আমরা 600 টাকা পেয়ে থাকি, তাহলে কি দোকানদার সেটাকে 100 মানে তাতে কি 199 টাকা কি তাতে লস করে? কখনোই না। এটা যেটা ধার্য মূল্য যেটা দেওয়া আছে স্টিকারে সেটা সবসময় কি হয় বাড়িয়ে লেখা থাকে। তো এমনভাবে লেখা থাকে হয়তো জিনিসটার দাম ছিল কত, এটা ধার্য মূল্য, এটা বিক্রয় মূল্য কোনটা, ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। এটার দাম কত ছিল? অরিজিনাল প্রাইস যেটা ছিল, এই জিনিসটার অরিজিনাল প্রাইস ছিল 545 টাকা। তাহলে তার লাভ কত হয়েছে? অ্যাকচুয়ালি তার লাভ হয়েছে এটা 55 টাকা তার লাভ হয়েছে। তো ধার্য মূল্য সবসময় বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, কারণ কি সেটা বেশি করে লেখা থাকে যাতে ছাড় দিয়ে দোকানদার ছাড় দিয়ে জিনিসটাকে নিজের লাভে বিক্রি করতে পারে। আর সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় এটাকে বলছে, এটা আমরা আস্তে আস্তে করতে করতে ক্লাসগুলো করতে করতে জানবো। সমতুল্য ছাড় ধরি একটা জিনিসের উপর 5% ছাড় দেওয়া হলো, তারপর আবার 5% ছাড় দেওয়া হলো, তাহলে মোট কত ছাড় হলো? তাহলে 5% ছাড় দিলে যেটা হলো, তারপরে আবার যেটা থাকছে তার উপর 5% ছাড় দিচ্ছে, তো যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে মোট যে ছিল সেটার উপর 5% ছাড়। সেটা কিরকম? ওই একটা জিনিস আছে এখানে 60 টাকা, 60 টাকা জিনিসটার উপরে 10 টাকা ছাড় দিয়ে কত হলো? 50 টাকা। আর 50 টাকার জিনিসটার উপরে 8 টাকা ছাড় দিয়ে হলো 42 টাকা। তাহলে মোট কত ছাড় হলো? এটা 18 টাকা। এই 18 টাকার ছাড় হচ্ছে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড়। এটা হয়তো এইভাবে বলা আছে, ওটা পার্সেন্টেজে বলা থাকবে, যেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা লাভ ক্ষতিতে জানলাম।
তাহলে এরপরে দেখবো যেটা বের করতে হলে আমাদের শতকরা লাভ, শতকরা ক্ষতি, এগুলো আমাদের বের করতে পারলে এটা আমরা বলতে পারি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভ। আর মোট ক্ষতি ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমরা যখনই শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করব তখনই সেটা সবসময় কিসের উপর বের করবো? ক্রয় মূল্যের উপরে। এখানে কি আছে? ক্রয় মূল্য। এখানে কি আছে? ক্রয় মূল্য। তাহলে আমাদের মোট যে শতকরা লাভ বা ক্ষতি যেগুলো বেরোচ্ছে সেগুলো সবসময় বেরোচ্ছে ক্রয় মূল্যের উপরে। যদি বিক্রয় মূল্যের উপরে কোনো কারণে বার করতে বলা থাকে কোনো অঙ্কে, সেগুলো বলা থাকবে যে বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি হচ্ছে, অঙ্কটা সেভাবেই দেওয়া থাকবে যে বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি বা বিক্রয় মূল্যের উপর কত লাভ, সেটা বলা থাকবে। কিন্তু নর্মালি কি হয়, আমরা যা লাভ ক্ষতি বের করবো সেটা ক্রয় মূল্যের উপরে। তাহলে কোষে দেখি 10.1 এর একের যে ছকটা দেওয়া আছে সেখানে প্রথমে দেওয়া আছে 500 টাকা, এটা দেওয়া আছে ক্রয় মূল্য। লাভ কত দেওয়া আছে? 25%। এটা বলা আছে শতকরা লাভ, শতকরা লাভ 25 টাকা। তাহলে আমাকে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে এবং কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে 25 টাকা মানে আমরা কি বলতে পারছি? 100 টাকায় হচ্ছে 25 টাকা লাভ হচ্ছে। 100 টাকায় 25 টাকা লাভ। 1 টাকায় কত? 25/100। তাহলে 500 টাকায় 25 ইন্টু 500/100 মানে 125 টাকা। এটা হচ্ছে লাভ হয়েছে টাকাতে। এটা আমার ছিল শতকরা পার্সেন্টেজে। তাহলে আমার 125 টাকা লাভ হয়েছে বেরিয়ে গেল। বিক্রয় মূল্য তাহলে কত হবে? 500 টাকা ছিল ক্রয় মূল্য, আর 125 টাকা লাভ হয়েছে, লাভ করে বিক্রি করেছে, তাহলে কত হচ্ছে? 625 টাকা। এটা আমরা প্রথম অঙ্কটা বলে এত ভেঙে ভেঙে করলাম। এটা আমাদের যখন শতকরা লাভ 25% দেওয়া থাকবে, আর মানে শতকরা লাভ 25 টাকা যখন দেওয়া আছে আর আমাদের ক্রয় মূল্য যখন দেওয়া থাকবে, তখন আমরা এইভাবে করতে পারি যে 500 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এর হচ্ছে কত লাভ বলেছে কত? 25 টাকা শতকরা লাভ। তাহলে আমি এটা কত করতে পারি? 125/100। কারণ শতকরা লাভ কি বলেছে? 25%, লাভ বলেছে 25%। তাহলে আমরা কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে কত টাকায় বিক্রি করবে? 125 টাকায়। তাহলে সেটা হবে 125/100। এখানে কারেন্টগুলো কত আসছে? 625 টাকা। দ্বিতীয় অঙ্কটা যেটা বলেছে, এখানে দেওয়া আছে ক্রয় মূল্য 300 টাকা, ক্ষতি দেওয়া আছে শতকরা ক্ষতি 7 টাকা। শতকরা ক্ষতি হচ্ছে 7 টাকা। তাহলে একই রকম কি করবো? 100 টাকায় ক্ষতি কত? 7 টাকা। তাহলে আমাকে এখানে 300 টাকা বের করে নেবো। 1 টাকায় ক্ষতি কত? 7/100। আর 300 টাকায় ক্ষতি 60 ইন্টু 300/100 সমান 21 টাকা। তাহলে 21 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখন বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করেছে স্যার জিনিসটাকে? ক্ষতি হয়েছে নিশ্চয়ই, বিক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করেছে। 21 টাকা কি করবো? আমি 300 টাকা থেকে বাদ দেবো। $279 টাকা। এটা আমরা একইভাবে করতে পারি। এখানে 300 টাকা এর শতকরা ক্ষতি বলেছে কত হয়েছে? 7%, মানে আমি 100 টাকায় খালি 93 টাকা। কত হচ্ছে? 3 9 আর 9 3 27 এত টাকা। এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেনের জন্য আমরা এইভাবে করবো। একেরই 3টা কেজি আছে, ক্রয় মূল্য
1250 টাকা, ক্ষতি শতকরা ক্ষতি 8 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে 8 টাকা, 1 টাকায় ক্ষতি 8/100, আর 1250 টাকায় ক্ষতি হচ্ছে কত? 8 × 1250 / 100। 5 25 125, 2 4 8 সমান 100 টাকা। তাহলে 100 টাকা, 1250 টাকার মধ্যে 100 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1250 - 100 সমান এখানে কত হচ্ছে? 1150 টাকা। 4 নম্বর যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য কত? 23,000 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 23,000 টাকা। লাভ, শতকরা লাভ কত দেওয়া আছে? এটা দেওয়া আছে কত? 15 টাকা। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা জানি না, আমাদেরকে তাহলে প্রথমে ক্রয় মূল্যটা বের করতে হবে। আর ক্রয় মূল্যটা আমরা কত ধরে নেব? ক্রয় মূল্য ধরি x টাকা। তাহলে ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা। তাহলে এই x টাকা থাকে, আর কি হচ্ছে? তাহলে 15% লাভ হয়েছে, এর 15% লাভ, ক্রয় মূল্যর 15% লাভ। এটা কত হচ্ছে? 5 × 15, 5 × 20, 3x/20। এটা হচ্ছে কি? লাভ। এটা হচ্ছে লাভ। তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হবে? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে সেজন্য প্লাস হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত আছে? 23,000 টাকা = ক্রয় মূল্য কত? x, লাভ কত? 3x/20। তাহলে আমি এখানে আর কি পাচ্ছি? और 3x/20 + x = 23,000। और এখানে কত হচ্ছে? 20, 3x + 23x = 23,000। এটা হচ্ছে 20, और 23x / 20 = 23,000, और x = 23,000 × 20/23 সমান কত হচ্ছে? এটা 20,000। তাহলে আমার এখানে কত বেরোলো? আমাকে এখানে কী কী বের করতে দিয়েছিল? আমাকে বের করতে দিয়েছিল ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত বেরোলো? 20,000 টাকা। আর যদি লাভ বলে তাহলে লাভ কত হয়েছে? 3 × 20,000/20। এটা হচ্ছে 3,000 টাকা। এটা আমরা এভাবেও করতে পারি, যদি ক্রয় মূল্য 20,000 টাকা বেরোয় আর বিক্রয় মূল্য 23,000 থাকে, লাভ কত হবে? 23,000 - 20,000 3,000 টাকা। এটা ক্যালকুলেশনটা দেখানোর জন্য। এটা নর্মালি 23,000 থেকে 20,000 বাদ দিলেই তো বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, সরি লাভ বেরিয়ে যাবে। এই 2 দাগের অঙ্কটাতে কি হয়েছে? একটা লেখচিত্র দেওয়া আছে। এটা বলেছে পাটের ব্যাগের উৎপাদন খরচ টাকাতে, এটা পাটের ব্যাগের হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা 40 আর 50, এটার পয়েন্টটা হচ্ছে 40-50 পয়েন্টটা দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা যেটা বলেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক কি, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক কি হয়েছে? সম্পর্ক হচ্ছে সরল আর
সমানুপাতি। কেন হচ্ছে এটা? কারণ এটা কি, যখন এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে উৎপাদন খরচটা ক্রয় মূল্য, এটা হচ্ছে, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য পাটের ব্যাগে। তাই এটা যখন 20 টাকা হচ্ছে, এটা তখন হচ্ছে 25 টাকা, এটা 40 টাকা হলে এটা 50 টাকা, এটা 60 টাকা হলে এটা 75 টাকা। তাই কি হচ্ছে, এটা যখন 20 টাকা বাড়ছে, এটা তখন বাড়ছে কত, 25 টাকা। এটা যখন 20 টাকা বাড়ছে, এটা তখন বাড়ছে 25 টাকা। তো এটা কি হচ্ছে, এই বাড়ার যে রেটটা, এটা কি থাকছে, সমান থাকছে। তাহলে কি হচ্ছে, এই সরল আর সমানুপাতি, মানে এটা যতটা বাড়ছে এটাও ততটা বাড়ছে। কারণ কি, এখানে 20 টাকা বাড়লে প্রত্যেকটা কি হচ্ছে, 20 টাকা করে বাড়ছে, এটাও প্রত্যেকটা 25 টাকা করে বাড়ছে। তাহলে এমনটা হচ্ছে না যে এটা বাড়লে কখনো এটা কমে যাচ্ছে, সেই জন্য তাহলে আমরা তখন বলতে পারতাম যে সম্পর্কটা আলাদা কিছু। কিন্তু এই উৎপাদন খরচ বাড়লো, পাটের বিক্রয় মূল্যটা বেড়ে যাচ্ছে, তাই এই এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের খরচটা কি, সমানুপাতি, সরল এবং সমানুপাতি। বিয়ের অঙ্কটা কি বলেছে, যদি পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা এখানে কি দেবো, যেহেতু সরল সমানুপাতি, তাহলে এটা যেখানে মিশছে আর এটা 75, তাহলে পাটের ব্যাগের উৎপাদন খরচ যদি 60 টাকা হয়, লেখুজি থেকে আমরা কি পাচ্ছি, বিক্রয় মূল্য কত, 75 টাকা। সিটটা কি বলেছে, পাটের ব্যাগের বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, যদি 125 টাকা হয়, তাহলে লেখুজি থেকে কি পাচ্ছি, এখানে এটা 125, তাহলে পাটের ব্যাগের বিক্রয় মূল্য এখানে লেখচিত্রে যদি 125 টাকা হয়, তাহলে উৎপাদন খরচ কত হচ্ছে, 100 টাকা। লাভ কত হচ্ছে এখানে, লাভ বলতে হচ্ছে আমরা এখানে হচ্ছে 25 টাকা। তাহলে লাভটা আমার হয়ে গেল, এটা হচ্ছে ডি 25 টাকা। ইয়েরটা বলেছে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ, শতকরা লাভ বলছে কত, মানে তাহলে এটা কত, 100 শতকরা লাভ বলে আমাকে 100 ধরতে হবে। এখানে 100 টাকা হলে এখানে কত হচ্ছে, 80 টাকা উৎপাদন খরচ। তাহলে আমি কি বলতে পারছি, বিক্রয় মূল্য যখন 100 টাকা, তাহলে কি হচ্ছে, এখানে উৎপাদন খরচ হচ্ছে 80 টাকা, এটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে লাভ কত হচ্ছে, 100 মাইনাস 80 সমান 20 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ বলেছে, বিক্রয় মূল্যের উপরে লাভ কত হচ্ছে, 20%, কারণ এটা তো 100 টাকায়, তাহলে বিক্রয় মূল্যের লাভ কত হচ্ছে 20%। যদি ক্রয় মূল্যের উপরে বলতো তাহলে আমরা 80% উপরে বের করতাম, কিন্তু বিক্রয় মূল্যের উপরে লাভ কত হচ্ছে 20%। এটা যদি এখন আমাকে যেহেতু বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে, সেজন্য আমি 20% করলাম। যদি বলতো যে লাভ কত হচ্ছে, তাহলে আমরা এটাকে উৎপাদন খরচ বের করতাম, তখন আমার কত হতো, 80, 20/80 ইন্টু 100, তখন কত হতো আমার 25%, যেটা নর্মালি আমরা বের করি। কিন্তু আমার এখানে বলে দিয়েছি কত, বিক্রয় মূল্যের উপর লাভটা আমাকে বের করতে হবে, সেই জন্য এটা যদি 100 টাকায় ছিল, তাহলে এটা কত হলো, 20% লাভ হচ্ছে। এটা কি বলেছে, 3 করে বলেছি, সুবীর কাকা কি করেছে, একটা ঘড়ি 176 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে তার কি হয়েছে, 12% ক্ষতি হয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 176 টাকা। তাহলে ধরি এখানে ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 12%। ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্ষতি যেহেতু 12% হয়েছে, ক্ষতি 12% কত হচ্ছে, 100 টাকায় 12 টাকা ক্ষতি, তাহলে ক্ষতি হয়েছে 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে এখানে, এই হিসাব অনুযায়ী 100 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 88 টাকা।
তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে? 100/88 টাকা। 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 × 176/88 সমান কত হচ্ছে? 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 200 টাকা। চারটা কি বলেছে? আনারকলি 10 টাকায় 30টি কমলা লেবু কিনেছে, যে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। তাহলে কিনছে 10 টাকায় 30টি কমলা লেবু। একটি কমলার দাম কত? একটি কমলা লেবুর দাম কত হচ্ছে? 30/10 সমান 3 টাকা। ডজন প্রতি বিক্রি করেছে কত? 42 টাকায়। তাহলে 1 ডজন সমান কটা? 12টি। 12টি কমলা লেবুর বিক্রয় মূল্য কত? 42 টাকা। তাহলে একটি কমলা লেবুর বিক্রয় মূল্য কত? 42/12। 6 × 12 6 × 7 42 সমান 7/2 টাকা। এটা হচ্ছে 3 টাকা। আমরা এটা দেখতে পাচ্ছি 7/2 মানে কত? 3.5, 3 টাকা 50 পয়সা। তাহলে লাভ হচ্ছে, অতএব লাভ হয়েছে 7/2 - 3 সমান কত? 2, 7 - 6 1/2 টাকা। এটা হচ্ছে কত? একটাতে লাভ হচ্ছে কত? 1/2 টাকা মানে 50 পয়সা। তাহলে মোট কত টোটাল লাভ হয়েছে? তাহলে লাভ সমান আমরা কি জানি? লাভ সমান কি? শতকরা লাভ সমান হচ্ছে এখানে যেটা লাভ হয়েছে এবার ক্রয় মূল্য × 100। তাহলে লাভ কত হয়েছে? হাফ। কার উপরে? ক্রয় মূল্য কত? 3 টাকা ছিল প্রত্যেকটার, × 100। কত বলতে পারছি? 1/6 × 100 সমান 6 × 16 = 96, 4/6 সমান 16.23%। এটা হচ্ছে শতকরা লাভ। 5 অঙ্ক করে যেটা বলেছে, অমলবাবু একটা ছবিকে কি হয়েছে? 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ করবো। তাহলে ছবিটা বিক্রি করেছে 20% ক্ষতিতে। তাহলে ধরি ছবিটির ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে কত হচ্ছে সেটা? x এর 20% কত হচ্ছে? x/5। এটা হচ্ছে টাকাতে কুড়িটা। তাহলে কত টাকায় বিক্রি করেছে? যদি ক্রয় মূল্য x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য সমান কত? x - x/5। কারণ এটা ক্ষতি হয়েছে, এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে এটা 20% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে এটা কত হচ্ছে বিক্রয় মূল্যটা? 4x/5 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলেছে তিনি যদি আরো 200 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। তাহলে এখন বিক্রয় মূল্য কত? 4x/5 প্লাস 200 টাকা। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে এখন লাভ কত বলেছে? তাহলে এটা কত ছিল? x টাকা। এখন বিক্রয় মূল্য হচ্ছে এটা সমান কত বলতে পারি আমরা?
তাহলে এখন লাভ কত টাকা হচ্ছে 4x প্লাস 1000 ডিভাইড বাই 5 মাইনাস এক্স, এটা হচ্ছে লাভ। এখন কত বলতে পারি আমরা 4x প্লাস 1000 মাইনাস 5x ডিভাইড বাই 5 সমান কত 1000 মাইনাস এক্স বাই 5, এটা হচ্ছে লাভ। তাহলে শতকরা লাভ কত, এটা আমার হলো বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। শতকরা লাভ সমান কত বলতে পারছি আমরা মাইনাস এক্স 5 ডিভাইড বাই এক্স ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভ। কারণ কি এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এটা হচ্ছে লাভ বেরোলো, তাহলে লাভ ডিভাইড বাই কি ক্রয় মূল্য ইন্টু 100, এটা সমান আমরা কি বলতে পারছি 5%। 5% যেটা লাভ হয়েছিল সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি হচ্ছে অর 1000 মাইনাস এক্স ডিভাইড বাই 5x ইন্টু 100 ইজ ইকাল টু 5, 5 20 और কত হচ্ছে 20000 মাইনাস 20x ইজ ইকাল টু 5x और 20000 इज इक्वल टू 25x और x इज इक्वल टू 20000 डिवाइड बाय 25, 5 4 20 अच्छा 800, তাহলে কত বেরোলো 800, x সমান 800। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য হলো 800 টাকা, এটা হচ্ছে ছবিটির ক্রয় মূল্য। 6 অঙ্কটা যেটা বলেছে যে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, সেই ঘড়িটার ক্রয় মূল্য বলা নেই, বলা আছে ঘড়িটাকে যদি 370 টাকায় বিক্রি করে তার যত লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত তার ক্ষতি হবে। তাহলে এটা খুব একটা সোজা অঙ্ক। তাহলে ক্রয় মূল্য ধরি x টাকা, তাহলে প্রথমে কত বিক্রি হচ্ছে, বিক্রয় মূল্য প্রথমে সেটা হচ্ছে কত 370 টাকা। তাহলে সেক্ষেত্রে লাভ কত হচ্ছে 370 মাইনাস এক্স টাকা, এটা হচ্ছে লাভ। আবার বলেছে যদি বিক্রয় মূল্য 210 টাকা হয় তাহলে তার ক্ষতি হবে, ক্ষতি হবে কত, তখন আমরা কি বলতে পারি এটা x মাইনাস 210 টাকা। এখন এটা হচ্ছে লাভ, এটা যেতে হবে ক্ষতির পরিমাণ এটা সমান হবে, এটা বলে আছে। তাহলে প্রশ্নানুযায়ী 370 মাইনাস এক্স इज इक्वल टू एक्स माइनस 210 और 370 এটা কি করবো আমরা, এটাকে ওদিকে নিয়ে যাই মাইনাস এক্স इज इक्वल टू माइनस 210 माइनस 370 और माइनस 2x इज इक्वल टू এখানে কত হচ্ছে माइनस 80 580 माइनस माइनस কাটছে और x সমান 580 বাই 2 সমান 290 টাকা। তাহলে ক্রয় মূল্য কত 290 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য পরিকার। 7 অঙ্কটা যেটা বলেছে যে একটা ছাতা যেটা দাম ছিল ধার্য মূল্য যা ছিল তার থেকে 15% ছাড় দিয়ে 255 টাকায় কিনেছে, তাহলে ছাতাটার ধার্য মূল্য কত ছিল, তাহলে ধরি ধার্য মূল্য কত ছিল 100 টাকা, 15% ছাড় দিয়েছে, 15% ছাড় দিলে কত হচ্ছে 15% ছাড় 100 টাকায় 15 টাকা ছাড় দিয়েছে, এখানে 100 টাকায় ধরে নিয়েছি, তাহলে 15% ছাড় দেওয়ার জন্য যেটা 85 টাকা 15% ছাড় দিলে
বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হচ্ছে? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100/85 টাকা। আর এটা কত? 255 টাকায় ছাতাটা কিনেছে। 100, এটা হচ্ছে 255/85 সমান 300 টাকা। তাহলে ছাতার ধার্য মূল্য কত ছিল? ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। 8 অঙ্কটা যেটা বলেছে যে একজন কি করেছে, একটা বই কিনেছে, সেটা মানে যেটা লিখিত মূল্য আছে, মানে ধার্য মূল্য যেটা আছে তার উপরে 25% ছাড়ে বইটা কিনেছে। পরে যখন সে বইটা বিক্রি করেছে সেটা সে লিখিত মূল্যে বিক্রি করে দিয়েছে। তাহলে তার শতকরা লাভ কত হয়েছে? তাহলে ধরি লিখিত মূল্য কত? 100 টাকা। লিখিত মূল্য বলতে ধার্য মূল্য। 25% ছাড়ে কিনলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য হয় কত? 100 - 25 সমান 75 টাকা। 75 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। পরে যখন সে বিক্রি করছে সে কিন্তু লিখিত মূল্যে বিক্রি করছে। পরে লিখিত মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় 100 টাকা, কিন্তু তার ক্রয় মূল্য কত ছিল? 75 টাকা। ক্রয় মূল্য ছিল কত? 75 টাকা। লাভ কত হয়েছে তাহলে? 100 - 75 সমান 25 টাকা লাভ হয়েছে। লাভটা কার উপর হয়েছে? অতএব শতকরা লাভ সমান কত হচ্ছে? 25 টাকা লাভ হয়েছে। কার উপর লাভ হয়েছে? তার ক্রয় মূল্য ছিল 75 টাকা ইন্টু 100 মানে 100/3 টাকা। অতএব লাভ সমান কত? 33.13%। তাহলে সে লিখিত মূল্যে বইটাকে বিক্রি করে কত লাভ করেছে? 33.13%।